দেখুন, আমি স্নেহাশিস চৌধুরী। আজকে আপনাদের একটা জিনিসে একটু সচেতন করি। তো এই টাকা পাঠানোর আগে বা সেই লোকটা যে অরিজিনাল, তার ব্যাংক অ্যাকাউন্টটা যে ফেক নয়, তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রিপোর্টিং নেই, সে যে ফোন নাম্বারটা দিচ্ছে সেই ফোন নাম্বারটা থেকে আমরা যে কোনো দিন প্রতারিত হয়নি, বা এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটার মাধ্যমে ওরা আমাদের সঙ্গে কমিউনিকেট করছে, সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, বা আমরা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইটটায় ঢুকছি এই ওয়েবসাইটটা কিভাবে আছে, এই ডিটেলসগুলো আমি স্টেপ বাই স্টেপ পরপর ভিডিওতে আপনাদের দেখাবো। তো তার মধ্যে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে সেই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার বা ফোনপে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, বা গুগল পে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, এর এগেনস্টে কোনো ফ্রড রিপোর্ট আছে কিনা, সেগুলোর জন্যে বিষয়টা আমি আপনাদের আজকে এখানে দেখাচ্ছি। আপনারা ভালো করে প্রসেসটা দেখে নিন এবং ভিডিওটাকে সেভ করে নিয়ে রেখে দিন, যাতে ভবিষ্যতে আপনাদের এই ধরনের কোনো কাজ করতে অসুবিধা হলে ভিডিওটা দেখে নিয়ে স্টেপ বাই স্টেপ করতে পারেন। এই জন্য শুরুতেই আপনাকে আপনার ফোনের যে গুগল ক্রোম আছে বা গুগল আছে সেটা ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিলাম। এইবার এখানে সার্চে গিয়ে আপনি লিখে দিন NCCRP। এটা সার্চ করলেই কিন্তু এখানে দেখুন সাইবার ক্রাইম পোর্টাল, এটা কিন্তু খুলে যাবে। আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার সাইবার ক্রাইম পোর্টালটা খুলে যাওয়ার পর এখানে দেখুন পাশে 3টে লাইন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন এখানে লেখা আছে সাসপেক্ট ডাটা, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে লেখা আছে সাসপেক্ট রিপোজিটরি, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে কিন্তু লেখা আছে সাসপেক্ট লিখে ব্র্যাকেটে আছে মোবাইল, ইমেল এক্সেট্রা, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। এবার আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার যদি আপনার মোবাইল নাম্বার জানা থাকে তবে এখানে মোবাইল নাম্বার লিখে দিতে হবে। তার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানা থাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে হবে। যদি ইউপিআই আইডি জানা থাকে ইউপিআই আইডি লিখতে হবে। ইমেল অ্যাড্রেস জানা থাকলে ইমেল অ্যাড্রেসটা আপনাকে লিখে দিতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যদি ইউজার আইডি জানা থাকে আপনার এটা লিখে দিতে হবে। লিখে এখানে ক্যাপচা দিতে হবে, সার্চ করতে হবে। এইবার সেই ব্যক্তি যদি ফ্রড হয় তবে কিন্তু পরিষ্কার এখানে লেখা চলে আসবে যে এই ব্যক্তি কোনো ফ্রডের সঙ্গে জড়িত, সেটা কিন্তু ইংরেজিতে লেখা চলে আসবে। আর সেই ব্যক্তি যদি কোনো রকম কোনো ফ্রডের সঙ্গে জড়িত না থাকে তবে কিন্তু লেখা চলে আসবে যে এই ব্যক্তি কোনো রকম ফ্রডের সঙ্গে জড়িত নয়, এটাও কিন্তু লেখা চলে আসবে। সেই বুঝে কিন্তু আপনি এই ব্যক্তির সঙ্গে ট্রানজাকশন করতে পারেন।